Assalamu alaikum. Hope that all of you good by the grace of Allah. This is Mohima Akhtar, your study friends. We learn together. Inshallah, we will enjoy. আমরা একসাথে ইংরেজি শিখছি এবং অনেক ইমপ্রুভ করছি আলহামদুলিল্লাহ। আমরা অনেকগুলো স্ট্রাকচার শিখেছি। আমাদেরকে নতুন নতুন স্ট্রাকচার শিখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। আমাদেরকে সহজভাবে আনন্দের মাধ্যমে ইংরেজি শিখতে হবে। যদি আনন্দের মাধ্যমে শিখি তাহলে সেটা সবসময় মনে থাকবে। তাহলে শুরু করা যাক। কোনো কাজ করার সাহস রাখে অর্থে সাবজেক্ট প্লাস ডেয়ার টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম সাহস করি বা রাখি অর্থে। যেমন I dare to say against them. আমি তাদের বিরুদ্ধে কথা বলার সাহস রাখি। He dares to come here. সে এখানে আসার সাহস রাখে। আমি নদীতে সাঁতার কাটার সাহস রাখি। I dare to swim in the river. I dare to talk with boss. আমি বসের সাথে কথা বলার সাহস রাখি। He dares to do this work. সে কাজটি করার সাহস রাখি। He dares to ক্যাচ ফিশ ইন দ্য রিভার। সে নদীতে মাছ ধরার সাহস রাখে। হি ডিয়ার্স টু স্পিক ইংলিশ। সে ইংরেজিতে কথা বলার সাহস রাখে। হি ডিয়ার্স টু গো দেয়ার। সে ওখানে যাওয়ার সাহস রাখে। হি ডিয়ার্স টু স্পিক দ্য ট্রুথ। সে সত্যি কথা বলার সাহস রাখে। যখনই না হবে সাবজেক্ট প্লাস ডোন্ট ডাজেন্ট প্লাস ডিয়ার টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম না বোধক অর্থে। যেমন হি ডাজেন্ট ডেয়ার টু গো দেয়ার। সে সেখানে যাওয়ার সাহস রাখে না। হি ডাজেন্ট ডেয়ার টু টেল এ লাই। সে মিথ্যা কথা বলার সাহস রাখে না। হি ডাজেন্ট ডেয়ার টু সুইম ইন দ্য রিভার। সে নদীতে সাঁতার কাটার সাহস রাখে না। আই ডোন্ট ডেয়ার টু স্পিক অ্যাগেনস্ট হিম। আমি তার বিরুদ্ধে কথা বলার সাহস রাখি না। হি ডাজেন্ট ডেয়ার টু টক উইথ বস। সে বসের সাথে কথা বলার সাহস রাখে না। হি ডাজেন্ট ডেয়ার টু ডু দ্য ওয়ার্ক। সে কাজটি করার সাহস রাখে না। হি ডাজেন্ট ডেয়ার টু কুক। সে রান্না করার সাহস রাখে না। হি ডাজেন্ট ডেয়ার টু স্পিক ইংলিশ। সে ইংরেজিতে কথা বলার সাহস রাখে না। আই ডোন্ট ডেয়ার টু সে এনিথিং টু হার। আমি তাকে কিছু বলার সাহস রাখি না। এভাবে স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে এবং রেগুলার প্র্যাকটিস করতে হবে। যখনই প্রশ্ন হবে ডু ডাস আগে চলে আসবে সাবজেক্ট প্লাস ডিয়ার টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্রশ্নবোধক অর্থে। যেমন ডু ইউ ডিয়ার টু জাম্প ফ্রম হিয়ার। তুমি কি এখান থেকে লাফ দেওয়ার সাহস রাখো। ডু ইউ ডিয়ার টু স্পিক ইন ইংলিশ। তুমি কি ইংরেজিতে কথা বলার সাহস রাখো। ডু ইউ ডিয়ার টু ড্রাইভ এ কার ইন মেইন রোড। তুমি কি মেইন রাস্তায় গাড়ি চালানোর সাহস রাখো। ডু ইউ ডিয়ার টু গো টু ফরেস্ট অ্যালোন। তুমি কি জঙ্গলে একা যাওয়ার সাহস রাখো। ডু ইউ ডিয়ার টু স্পিক দ্য ট্রুথ। তুমি কি সত্যি কথা বলার সাহস রাখো। ডু ইউ ডিয়ার টু ড্র হিজ পিকচার। তুমি কি তার ছবি আঁকার সাহস রাখো। ডু ইউ ডিয়ার টু গো আউট অ্যালোন লেট নাইট। তুমি কি রাতে একা বাহিরে যাওয়ার সাহস রাখো। ডাজ হি ডিয়ার টু ফিশ ফ্রাই। সে কি মাছ ভাজার সাহস রাখে। ডাজ হি ডিয়ার টু কোয়ারেল উইথ ইউ। সে কি তোমার সাথে ঝগড়া করার সাহস রাখে। স্ট্রাকচারগুলো খুবই গুরুত্বপূর্ণ ইংরেজিতে কথা বলার জন্য। যদি WH কোশ্চেন দিয়ে প্রশ্ন করা হয় তাহলে WH কোশ্চেন প্লাস ডুডাস প্লাস সাবজেক্ট প্লাস ডিয়ার টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্রশ্নবোধক অর্থে। যেমন হাউ ডু ইউ ডিয়ার টু কাম দেয়ার। তুমি কিভাবে ওখানে আসার সাহস রাখো। হোয়েন ডু ইউ ডিয়ার টু গো দেয়ার। তুমি কখন সেখানে যাওয়ার সাহস রাখো। হাউ ডু ইউ ডিয়ার টু স্পিক অ্যাগেনস্ট মি। তুমি আমার বিরুদ্ধে কিভাবে কথা বলার সাহস করো। হাউ ডু ইউ ডিয়ার টু হোল্ড দিস। তুমি কিভাবে এটা ধরার সাহস রাখো। উইথ হুম ডু ইউ ডিয়ার টু গো। তুমি কার সাথে যাওয়ার সাহস রাখো। উইথ হুম ডু দে ডিয়ার টু স্পিক। তারা কার সাথে কথা বলার সাহস রাখে। হাউ ডু ইউ ডিয়ার টু কোয়ারেল উইথ মি। তুমি আমার সাথে কিভাবে ঝগড়া করার সাহস রাখো। আমরা যত বেশি প্র্যাকটিস করব ততই বেশি ইমপ্রুভ করব।
কোনো কিছু শেখার বা করার জন্য প্রয়োজন চেষ্টা এবং বিশ্বাস। যদি আপনি রেগুলার প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। স্ট্রাকচারগুলো দিয়ে প্রতিদিন নতুন নতুন সেন্টেন্স তৈরি করে প্র্যাকটিস করব এবং ইমপ্রুভ করব ইনশাআল্লাহ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে উৎসাহিত করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।